গরমের মধ্যে তো স্কুল খুলে গেল। আর কয়েকটা দিন যদি স্কুল ছুটি দিত তাহলে খুবই ভালো হতো। হ্যাঁ, ঠিক বলেছিস। এই গরমে স্কুলে একদমই ভালো লাগে না। টিফিনের সময়টুকু পেলে একটু বাইরে এসে তবু ঘোরাঘুরি করলে মনটাও ভালো লাগে। হ্যাঁ, এই গরমে ক্লাসে একঘেয়ে বসে থাকতেও ভালো লাগে না। চল তো টিফিনের এই টাইমটায় দুজনকে মজার ধাঁধা প্রশ্ন জিজ্ঞাসা করি, দেখি কে কটা উত্তর দিতে পারে। হ্যাঁ, চল তাই করি। আচ্ছা বলতো, কোন জিনিস আগুনে পড়ে না আবার জলেও ডোবে না? কোন জিনিস আগুনে পড়ে না আবার জলেও ডোবে না? এর উত্তরটা হবে বরফ। হ্যাঁ, উত্তরটা ঠিক দিয়েছিস, কিন্তু তুই পারলি কি করে? আমি তো এটা আশা করিনি যে তুই পারবি। আরে আমাদের ক্লাসে স্যার এটা পড়াচ্ছিল, তখন আমি শুনে নিয়েছিলাম। তাহলে তোর মাথায় একটু বুদ্ধি শুদ্ধি খুলেছে বল, মনে রাখার ক্ষমতাটাও বেড়েছে দেখছি। তুই কি সবসময় আমাকে বোকা ভাবিস নাকি? তোর মাথায় গোবর ভরা বলে কি আমার মাথায় গোবর ভরা? আরে চম্পা, অত রেগে যাস না, একটু মজা করছিলাম। ঠিক আছে, এবারের মতো তোকে মাফ করে দিলাম। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন। বলতো, কোন জিনিসের পা নেই কিন্তু সে খুব জোরে ছোটে? একবার সে চলে গেলে সে আর কোনোদিন ফিরে আসে না। উত্তরটা কি হবে? কোন জিনিসের পা নেই কিন্তু খুব জোরে ছোটে? পা না থাকলে সে জোরে ছুটবে কি করে? আর একবার চলে গেলে সে আর কোনোদিন ফিরে আসে না। দাঁড়া, একটু ভাবছি, একটু ভাবতে দে। না রে, অনেক ভাবলাম, উত্তরটা আমি পারবো না, তুই বলে দে। আরে উত্তরটা হবে সময়। সময় যদি একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। আচ্ছা, এবার আমি তোকে প্রশ্ন জিজ্ঞাসা করব। বলতো, 100 টাকা থেকে মীরা 90 টাকা নিয়ে নিলে কত টাকা বেঁচে থাকে? 100 টাকা থেকে মীরা 90 টাকা নিয়ে নিলে কত টাকা থাকে? এটা তো খুব সহজ, এটা আমি ছোটবেলায় অনেকের মুখে শুনেছি। 100 টাকা থেকে যদি মীরা 90 টাকা নিয়ে নেয় তাহলে থাকে 10 টাকা, কারণ মীরা হচ্ছে একটা মেয়ের নাম। কি বল, উত্তর ঠিক দিয়েছি? হ্যাঁ, একদমই ঠিক দিয়েছিস। আচ্ছা বলতো, 3 অক্ষরের নাম তার মাটির তলায় থাকে, মাঝের অক্ষর বাদ দিলে গাছে ঝুলে থাকে, কি হবে উত্তরটা? 3 অক্ষরের নাম তার মাটির তলায় থাকে, মাঝের অক্ষর বাদ দিলে গাছে ঝুলে থাকে, উত্তরটা হবে কয়লা। উত্তরটা এত কনফিডেন্স ভাবে কি করে দিলি এত তাড়াতাড়ি? আরে এইরকম একটা ধাঁধা আমাকে এর আগেও একজন জিজ্ঞাসা করেছিল, তখন পারিনি, উত্তরটা শুনে নিয়েছিলাম, তাই উত্তরটা এখন মনে আছে, তাই বলে দিলাম। তো উত্তরটা হবে কয়লা। কি ঠিক বললাম? 3 অক্ষরের নাম মাটির তলায় থাকে, মাঝের অক্ষরে বাদ দিলে গাছে ঝুলে থাকে, তাহলে ক অন্তুস্থ লয়াকার কয়লা, মাঝের অক্ষর অন্তুস্থটা বাদ দিলে ক লয়াকার কলা হবে। উত্তরটা পুরো ঠিক দিয়েছি। আচ্ছা বলতো, গাছ নেই শুধু পাতা, মুখ নেই বলে কত কথা, জীবন সঙ্গী করে নাও যদি পাও তার দেখা, উত্তর কি হবে? পাতা, মুখ নেই বলে কত কথা, জীবন সঙ্গী করে নাও যদি পাও তার দেখা। এই উত্তরটা মনে হচ্ছে পারবো না, এর আগে কখনো শুনিনি, উত্তরটা পারবো না, তুই বলে দে। একটু ভাবিস না, ফট করে বলে দিস পারবো না। তো বলে দিচ্ছি উত্তরটা, শোন। উত্তরটা হলো পড়বার বই। পড়বার বইয়ে গাছ নেই কিন্তু বইয়ের অনেক পাতা আছে, মুখ নেই কিন্তু বইয়ে কত কথা লেখা থাকে, জীবন সঙ্গী করে নিতে বলেছে যদি পাও তার দেখা, বইকে সারা জীবনই পড়া যায়, বুঝলি? ও হ্যাঁ,
65 দিন না ঘুমিয়ে একজন মানুষ কি করে বেঁচে থাকে? সে দিনের বেলা ঘুমায় না, রাত্রির বেলা ঘুমায়। উত্তরটা ঠিক দিয়েছি কিনা একবার বল। হ্যাঁ, উত্তরটা ঠিক দিয়েছিস। সে দিনে ঘুমায় না, কিন্তু রাতে ঘুমায়। আচ্ছা, এবার পরেরটা আমি তোকে জিজ্ঞাসা করছি, বলতো 2 অক্ষরের নাম তার বহু লোক খায়, শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়। কি বললি? 2 অক্ষরের নাম তার বহু লোকে খায়, শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়। 2 অক্ষরের নাম, হেঁটে চলে যায়, পা দিয়ে হেঁটে চলে যায়। তাহলে উত্তরটা হবে পান। কয়টা দন্তান্ন পান হয়, অনেক মানুষ খায়, আর শেষের অক্ষরটা যদি বাদ দেয় তাহলে পা দিয়ে লোক হেঁটে চলে যায়। হ্যাঁ, উত্তরটা পুরো ঠিকঠাকই দিয়েছিস। চল এবার পরের প্রশ্ন করি। বলতো ছোটবেলায় কালো থাকে, যৌবনে সে লাল, সাদা হয় বুড়ো বয়সে, এমনি তার হাল। কি বললি? ছোটবেলায় কালো থাকে, যৌবনে সে লাল, সাদা হয় বুড়ো বয়সে, এমনি তার হাল। কি মাথার চুল হবে? মাথার চুল তো ছোটবেলায় কালো থাকে, যৌবনে লাল হয় হেনা করলে, আর সাদা বুড়ো বয়সে হয়ে যায়। না, উত্তরটা হয়নি। ছোটবেলায় কালো থাকে সে হচ্ছে কয়লা, যৌবনে সে লাল হয়। যখন কয়লায় আঁচ দেওয়া হয় কয়লাটা তখন লাল হয়ে যায়, আর বুড়ো বয়সে তার রং, যখন কয়লা পুড়ে ছাই হয়ে যায় তখন তার রং হয়ে যায় সাদা। তাহলে উত্তরটা হবে সাদা। উত্তরটা কি বললাম? সাদা বলেছিলাম। উত্তরটা হবে কয়লা। তোর সঙ্গে থাকতে থাকতে না উত্তরের মাঝে কেমন কথাগুলো ভুলভাল যে বলি কি জানি। হ্যাঁ, সব দোষই তো আমার। ভুলভাল কথা বলছিস তুই, আর আমাকে দোষী সাজাচ্ছিস। ঠিক আছে, চল, টিফিনের ঘন্টা বেজে গেছে, এবার যে যার ক্লাসে যাই। হ্যাঁ চল। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আরো এরকম মজার মজার ধাঁধার প্রশ্ন ও তার উত্তর তোমরা দেখতে পাও।